এবার তারা অনেক অনেক মেকানিজম করে, আমি আর সেদিকে যাচ্ছি না, অনেক কিছু করে কিন্তু তারা জাতীয় সংসদ নির্বাচনে কিছু আসন পেয়েছে এবং বেশ কিছু পার্সেন্টেজ ভোটও পেয়েছে। বিএনপি যদি ক্ষমতায় আসে তারপরের দিন ছাত্রদলের নাকি কি আচরণ, কি চেহারা নাকি চেনা যাবে। কোথায় ভাই? আজকে তো বিএনপি ক্ষমতায় এসেছে, বাংলাদেশের কোন একটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন সাধারণ শিক্ষার্থী অভিযোগ দিয়েছে যে তার সাথে কোনো খারাপ আচরণ করেছে? কিন্তু লক্ষ লক্ষ সাধারণ শিক্ষার্থী, কোথায় একজন তো অভিযোগ দিতে পারছে না। কিন্তু তারপরও তারা কিন্তু মিথ্যাচার করেই যাবে। আপনি দেখেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি এই ঢাকা মেডিকেল কলেজের সামনে, তারপর শাহজাহানপুর বলেন কিংবা তার যে এই রমনা বলেন, তার যে নির্বাচনী আসনে 5টি থানা ছিল, সেখানে গিয়ে তিনি জোরপূর্বক ভাবে বলার চেষ্টা করছেন যে চাঁদাবাজি হয়। দোকানদার বলতেছে যে 5 আগস্টের পরে এদিকে কোথাও চাঁদাবাজির কেউ নেই, কেউ চাঁদা নেয় না, কোনো চাঁদাবাজির কোনো নজির নেই 5 আগস্টের পর। তারপর সে বলে যে না, আমি চাঁদাবাজি বন্ধ করবো। তো যেখানে চাঁদাবাজি নেই সেখানে চাঁদাবাজি বন্ধ করতে হবে। অর্থাৎ এই যে একটা মুখরোচক ভাবে সারা দেশে, তো জামাতে ইসলাম তো অনেকগুলো আসন পেয়েছে, তো এখন তারা বলে না কেন যে সেখানে কোথায় তারা চাঁদাবাজি বন্ধ করবে? যদি চাঁদাবাজি হতেই থাকতো, তারা তো এখন তো নির্বাচিত সংসদ সদস্য। এগুলো পুরোপুরি একটা মিথ্যাচার করে একটা জনপ্রিয় রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করা হয়েছে এবং তারা কিন্তু বেশ সফল হয়ে বিভ্রান্ত করতে সক্ষম হয়েছে। তো আমি আরেকটি বিষয় আপনাকে বলতে চাই, দেখেন জামাতে ইসলামের যে রাজনীতি কিংবা ইসলামী ছাত্র শিবিরের যে রাজনীতি তারা মতাদর্শ বিশ্বাস করে, সেই মতাদর্শ অনুযায়ী 20 কোটি জনগণকে সুশাসন দেয়া কিংবা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা, এটা কখনোই সম্ভব। কেন সম্ভব না? এই 20 কোটি জনগণকে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থা, সেই ভৌগোলিক অবস্থানে রেখে আপনি যদি সুশাসন এবং অর্থনৈতিক ভাবে স্বচ্ছতা নিশ্চিত করতে চান, তাহলে এখানে আপনার বড় ধরনের ইনভেস্টমেন্ট প্রয়োজন, কর্মসংস্থান প্রয়োজন, অনেক কিছু প্রয়োজন। এখন তারা যে রাজনীতি স্টাইল ফলো করে, তাদের যে ইসলামী ব্যাংক, ইবনে সিনা, এখানে তো সাধারণ কোনো জনগণের সম্পৃক্ততা নেই। এখানে শুধুমাত্র জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ছাড়া কেউ এখানে কোনো চাকরি পায় না। আপনি তো এটা তো ওপেন, এটা তো তারা অস্বীকার করেন। তারা যে সার্কুলার দেয়, সেই সার্কুলার মধ্যে দেখা যায় যে শিবির ছাড়া এখানে কেউ চাকরি পাবে। তাদের নিজস্ব প্রতিষ্ঠানে যদি এই অবস্থা হয়, তাহলে তারা যদি কখনো এখানে যদি কোনো কারণে কখনো যদি ক্ষমতা পেয়ে থাকে, তারা কি এই ধরনের স্বচ্ছতা নিশ্চিত করতে পারবে? কখনো পারবে না। তো এটি হলো একটি বিষয়। আপনি দ্বিতীয়ত আরেকটি বিষয় আসেন যে অর্থনীতির যে বিষয়টা আমি যেটি বললাম, সর্বশেষ যে আপনি নির্দলীয় সরকার, ইউনূস সাহেবের সরকার যিনি ছিলেন, তো 1.5 বছর অতিবাহিত করেছে। তো এই 1.5 বছরে আজকে একটি নিউজ পড়ে আসলাম, সেটি হলো চীন, রাশিয়া এবং ভারত থেকে এই 1.5 বছরে কোনো প্রকার কোনো ইনভেস্ট বাংলাদেশে হয়নি। এখন আপনি দেখেন যে 1.5 বছরে আপনি আশিক চৌধুরীর সেই প্রেজেন্টেশনটা দেখেছেন, সেই প্রেজেন্টেশন সোশ্যাল মিডিয়ায় এমন হাইপ তৈরি করলো যে পুরো প্রজন্ম বিভ্রান্ত হয়ে গেল যে এই যে একজনকে নিয়ে আসছে, বাংলাদেশে কি করবে, একদম অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে ফেলবে, ব্যাংক সেক্টর ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সেই আশিক চৌধুরী কিন্তু সর্বশেষ স্বীকার করে কোনো ইনভেস্টমেন্ট আসে। তো এই যে সোশ্যাল মিডিয়ার হাইপ আর বাস্তবতা পুরোপুরি ভিন্ন বিষয়। এখন এগুলো তো আপনি তরুণ প্রজন্ম বোঝাতে পারবেন না। তরুণ প্রজন্ম তো আপনার 10 বছর পরে কি হবে এটি নিয়ে, 5 বছর পরে কি হবে এটি নিয়ে এত বেশি এই যুগের যারা রয়েছে তারা চিন্তা করে না। তারা চিন্তা করে হলো সহজ সরল ভাবে তারা জীবনটাকে দেখে। এবং আপনি বিশেষ করে আমাদের যে গ্রামাঞ্চলের যারা রয়েছে, আপনি তাদেরকে তো আর বাংলাদেশের প্রায় 70% জনগণ, যাদেরকে আপনি ভবিষ্যৎ বুঝাতে পারবেন না। আপনি যদি ভবিষ্যৎ বুঝান যে বাংলাদেশকে স্বাবলম্বী করার জন্য এই ধরনের প্রকল্প নেওয়া প্রয়োজন, তারা কিন্তু সেটা বিশ্বাস হবে না। তারা বিশ্বাস হবে যে জামাতে ইসলাম, যেটা ইসলাম ধর্মের দোহাই দিয়ে নগদে যে অর্থনৈতিক যে তাদের ইনভেস্টমেন্ট রয়েছে, কারো সমস্যা এখন নির্বাচন উপলক্ষে যেটা আমরা জেনেছি, কাউকে 5,000, কাউকে 10,000, কাউকে 20,000, এটি আপনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো সেম হয়ে। তো এতেই কিন্তু এই জনগণগুলো, এই শ্রেণীগুলো সন্তুষ্ট হয়ে যায়। তারা এই চিন্তা করবে না যে বিগত 1.5 বছরে বাংলাদেশে কোনো ইনভেস্টমেন্ট হয়নি, এটা কিন্তু তারা কিন্তু ভাববে না। কিন্তু আগামী 5 বছর যদি না হয়, এই বাংলাদেশ কোথায় যাবে, এই বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে? দেখেন আছে শেয়ার বাজার সম্পর্কে আমার অ্যানালাইজ রয়েছে। আপনি বিগত 1.5 বছরে শেয়ার বাজার কোথায় গিয়ে ঠেকেছেন? আজকে শুধুমাত্র 2টি শেয়ারের দাম ফল করেছে, সেটি কি ইবনে সিনা আর ইসলামী ব্যাংকের শেয়ার ফল করেছে, আর বাকি সবগুলো শেয়ার এমন উত্থান হয়েছে কেন? কারণ হলো মানুষের আস্থা, সাধারণ জনগণের আস্থা। এটা অনেক বড় একটা বিষয় বিজনেসে, আপনি অর্থনীতিতে এটা অনেক বড়, কিন্তু এগুলো তো সাধারণ জনগণ বুঝতে চাইবে না। এটি বুঝবে হলো এই দেশের 5% কিংবা যারা সবচেয়ে সচেতন, যারা অর্থনীতিবিদ, তারা এগুলো ফিল করবে যে না, আমার এই জন্য প্রয়োজন। তো যাই হোক, বিএনপি নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থনীতিতে, শিক্ষায়